আলটিমেটলি স্ট্র্যাটেজি শেখায় কি হবে যদি আপনি নিজে সলভ করা না শিখেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে প্যাসেজে। আমার কাছে না কেএমএফ এর প্যাসেজের থেকে বেশি যে মক টেস্ট যেগুলো নিচ্ছি না, সেখানের প্যাসেজগুলো বেশি মনে হয়েছে যে ভালো, ইফেক্টিভ। আপনাদের এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই যে মক টেস্ট দিব না, যদি আমি প্যাসেজ সলভ করি তাহলে মক টেস্ট কিভাবে দিব। হিউজ মক টেস্ট আছে আপনাদের, এর মধ্যে থেকে আমরা কিছু সলভ করি। টোটাল 100টার মতো আছে। এর মধ্যে আমরা হাইয়েস্ট গেলে আপনি যদি 50টা দিলেন, আরো 50টা তো আছে, ওগুলো আমরা সলভ করতে পারি একটা একটা করে। কেএমএফ ও সলভ করবো, কিন্তু কেএমএফ এর প্যাসেজ গুলো দেখেন। এই যে এই কোশ্চেনটা কি পরিমাণ বড়, এরকম এত বড় কোশ্চেন আমি আসলে দেখিনি। প্যাসেজের লেন্থ ঠিক আছে, প্যাসেজ এরকম সাইজেরই থাকে, এই কোশ্চেনও ঠিক আছে। শর্ট জিআরিতে আমি এত বড় বড় কোশ্চেন আমি দেখি, মানে এই যে অপশনগুলো এত বড় দেখিনি, থাকলেও হয়তো বা একটা, বাট এখানে বেশিরভাগই দেখছি যে হিউজ অ্যামাউন্টের। এই যে এত, এটা পড়তে পড়তেই তো আমার টাইম চলে যাবে, আমি কখন সলভ করব। সো আজকে আমরা হচ্ছে মেইন যে কোশ্চেনটা ওইখান থেকে স্টার্ট করি। একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া ছিল না আপনাদের ড্রাইভ লিংকে, ওইটা থেকে আমরা স্টার্ট করি। আর স্ট্র্যাটেজি যদি আপনি আরো বেশি জানতে চান, আমি ওই ভাইয়ের ভিডিওটা দিয়ে দিব আমাদের যে টেলিগ্রাম গ্রুপে, আপনি চাইলে দেখে নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা স্ট্র্যাটেজির চেয়ে বেশি হচ্ছে প্যাসেজ সলভের দিকে জোর দেওয়া উচিত। প্যাসেজ সলভ করতে গেলে আমরা বেশ কয়েকটা জিনিসে আগে ফোকাস করব। শুরুতে দেখব যে আমার সেন্টেন্স বাই সেন্টেন্স আমি সিম্পলিফাই করে ফেলার চেষ্টা করব, ফুল একটা বড় প্যাসেজকে কয়েকটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, এটা একটা। তারপরে সেন্টেন্স ফাংশনটা বোঝার চেষ্টা করব, যে সেন্টেন্স আসলে কি আমার আগের লাইনের সাথে কি ওইটার সাপেক্ষে বলতেছে নাকি ওইটার বিপরীতে কোনো স্টেটমেন্ট দিচ্ছে। আর সেন্টেন্স স্ট্রাকচারটা, অ্যান্ড আরেকটা হচ্ছে হোল আইডিয়াটা বোঝার চেষ্টা করবো, যে হাবিজাবি অনেক কথা বলছে কিন্তু টোটাল প্যাসেজের আইডিয়া কি ছিল। ওকে, প্যাসেজ পড়া স্টার্ট করি। কে পড়বেন? অঙ্কন ভাই? Although sweet potatoes are part of many traditional Polynesian dishes, they are not native in Polynesia. Anthropologists, আর long পড়েন না, as দাঁড়ান, পুরোটা uh, পড়তেছেন কেন? একটা লাইন লাইন আসে। হ্যাঁ, ধরেন এই যে এই লাইনটা, অলদো ব্লা ব্লা ব্লা, তারপরে বলছে দে আর নট নেটিভ টু পলিনেশিয়া। এখান থেকে আপনি যে কোনো দুইটা ওয়ার্ড দিয়ে বা একটা সিম্পল একটা সেন্টেন্স বলেন তো আমাকে। they are not native, ওইটা কি মানে local. নট নেটিভ এটাই বোঝাচ্ছে, তাই না? সুইট পটেটোটা হচ্ছে পলিনেশিয়া নেটিভ না, মেইন থিম এটাই ফার্স্ট লাইনে, সিম্পলিফাই শেষ। এরপরে পড়েন। Anthropologists long assumed that Spanish explorers brought the tuber to Polynesia from its native South America, but archaeological discoveries have found evidence of sweet potatoes on Hawaii. For example, prior to 1430, long before any European linguistic আর presence. পড়েন না, লিঙ্গুইস্টিকে যায় না, ভাষাবিদরা পরে আসুক। এই লাইনটা কেউ বুঝছেন? কেউ বলতে পারবেন সিম্পল করে যে আমাকে এখানে কি বুঝাইছে? বাট আছে এখানে একটা টার্ম, ওটা আগে আর কেউ? এখানে তো দুইটা মানে আলাদা পার্ট হবে লাইনে। হ্যাঁ, মেইনলি এখানে হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট আর একটা হচ্ছে আর্কিওলজিস্ট, যারা দুই ধরনের ব্যক্তির মতামতটাকে নিয়ে কথা বলছে। প্রথমে বলছে তাদের মতামতটা টাইপ অফ হচ্ছে কন্ট্রাডিক্টরি। তারা বলছে, অ্যানথ্রোপোলজিস্টরা বলছে যে স্প্যানিশ এক্সপ্লোরাররা এই জিনিসটাকে পলিনেশি থেকে আনছে। কোথা থেকে? সাউথ আমেরিকা থেকে। মানে তারা বুঝাইতে চাচ্ছে যে স্প্যানিশ এক্সপ্লোরাররা এই জিনিসটা পলিনেশিয়াতে নিয়ে আসছে। কিন্তু আর্কিওলজিস্টরা বলতেছে যে না, তাদের যে এভিডেন্স গুলো এটা শো করতেছে যে এই 1430-এর আগেই ওটা ওইখানে ছিল। তার মানে কোন একটা এভিডেন্স তারা দেখাচ্ছে যে না, এটা হচ্ছে সাউথ আমেরিকা থেকে আনা হয় না, স্প্যানিশ এক্সপ্লোরার আনে নাই, এটা আরো আগেই ছিল। এতটুকু বুঝছি সবাই? এই লাইন থেকে এই লাইন পর্যন্ত দেখেন, কারো কোনো কনফিউশন আছে কিনা এই লাইনটাতে? নাকি ভার্বাল পড়বেনই না? আর সি কি পড়বেন না কেউ? না, প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে লিঙ্গুইস্টিকের কথা। মানে আরেকটা
ক্যাটাগরি চলে আসছে অলরেডি। অ্যানথ্রোপোলজিস্ট ছিল, তারপর আর্কিওলজিস্ট আসছে, এরবার আসছে হচ্ছে ল্যাঙ্গুইস্টিকরা, মানে এটার মিনিং মনে হয় ভাষাবিদ বা এরকম। তাদের এভিডেন্স দেখাচ্ছে টু সাপোর্ট দ্য প্রি কলম্বিয়ান কন্ট্রাক্ট বিটুইন দ্য সাউথ আমেরিকান লা অ্যান্ড আমি জানি না এটা কি লিখছে, পলিনেশিয়ান উইথ দ্য ওয়ার্ড অফ। আচ্ছা, এখানে যেটা বলছে সিমিলার টু দেয়ার রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আরেক দল চলে আসছে, তারা এভিডেন্স শো করতেছে যে এখানে হচ্ছে এই যে প্রি কলম্বিয়া স্টেজ, তার মানে এই স্প্যানিশ এক্সপ্লোরাররা আসার আগেই ওই জিনিসটা হচ্ছে ওইখানে ছিল, যেটার সাথে হচ্ছে তারা সামঞ্জস্য রেখে বলতেছে সুইট পটেটো বিং সিমিলার টু দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজের সাথে যেহেতু একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছে, তার মানে এটা ওরা হচ্ছে এই স্প্যানিশ এক্সপ্লোরারের বিপরীতে কথা বলছে যে না, স্প্যানিশ এক্সপ্লোরাররা আসার আগেই এটা ওইখানে ছিল। এইটুকু আপু বুঝছি। প্রি কলম্বিয়ান কোন, এইটা তো আগে কোথায় মেনশন এই যে করছে? এক সেকেন্ড, লং অ্যাজিউমড ব্রড টু দ্য সাউথ আমেরিকা, এখানে হচ্ছে প্রি কলম্বিয়ান বলতে, দাঁড়ান এখানে একটা ইয়াতে বলছে ডিসকভারি এভিডেন্স ফর এক্সাম্পল প্রায়র টু লিঙ্গুইস্টিকরা হচ্ছে সাপোর্ট করতেছে। এই যে পরের যে আর্কিওলজিস্ট একটা একটা করে আসেন, অ্যানথ্রোপোলজিস্ট বলছে এটা স্প্যানিশ এক্সপ্লোরাররা আনছে, ঠিক আছে। পরের ওরা বলছে যে না, ওরা আনে নাই, এটা আগে থেকেই ছিল। অ্যান্ড এদেরকে সাপোর্ট করে লিঙ্গুইস্টিকরা আরেক এভিডেন্স দিয়ে একটু ভিন্ন মতামত দিচ্ছে টু সাপোর্ট প্রি কলম্বিয়ান কন্ট্রাক্ট বিটুইন, মানে তাদের যে সাউথ আমেরিকানদের সাথে পলিনেশিয়ার একটা কানেকশন ছিল, এটা বুঝাচ্ছে। বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। তারপরে বাট বলছে এটা তো স্প্যানিশ এক্সপ্লোরারদের সাথে রিলেটেড না আমার যা মনে হচ্ছে। হ্যাঁ, লিঙ্গুইস্টিকটা তো স্প্যানিশ এক্সপ্লোরারকে সাপোর্ট করে নাই, মানে না তারা করে বলছে নাই। যে সাউথ আমেরিকানদের সাথে পলিনেশিয়ার আগে থেকে একটা কানেকশন ছিল, যেহেতু তাদের এই যে দ্য ওয়ার্ড অফ সুইট পটেটোস বিং সিমিলার ইন দেয়ার রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ, যেহেতু ভাষাগত দিক থেকে একটা সিমিলারিটি তারা খুঁজে পাইছে, তো তারা বলতেছে যে আমেরিকানদের সাথে এই পলিনেশিয়ানদের আলাদা করে একটা কানেকশন ছিল, এরকমটাই একটা বোঝাচ্ছে কিন্তু। আচ্ছা, আচ্ছা, ইভেন মোর সিগনিফিকেন্টলি তার মানে যা এতক্ষণ বলছে এই যে এদের যে লিঙ্গুইস্টিকদের এটার কথাটা, ওইটাকে আরো বেশি প্রুফ সহকারে বলতেছে। DNA analysis of chicken bones recovered from the Colombia pre-Columbian site. ওকে, এখানে হচ্ছে আরো বেশি ওরা প্রুফ করতেছে ডিএনএ অ্যানালাইসিস অফ চিকেন বোন। চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন, তবে এটা দেখেন যেটা শো করতেছে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু দোজ ফাউন্ড ইন পলিনেশিয়ান সাইট অফ সিমিলার ডেট। মানে এখানে এই যে ইভেন মোর সিগনিফিকেন্টলি, এটা দিয়ে তারা ডিএনএ অ্যানালাইসিস অফ চিকেন বোন এসব দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে তাদের যে মতামতটা, এভিডেন্স যেটা, ওটা হচ্ছে একদম স্ট্রংলি বোঝাচ্ছে। তারপরে আসি, সিফেয়ারিং পলিনেশিয়ানস আর লাইকলি ক্রসড দ্য প্যাসিফিক লং। আচ্ছা, যারা ওই যে কি বলে লং বিফোর ইউরোপিয়ান কেম টু দ্য আমেরিকা, তার মানে বোঝাচ্ছে এই বিফোর, এক সেকেন্ড, ক্রসড দ্য প্যাসিফিক লং বিফোর আমেরিকা ইউরোপিয়ান কেম টু। আচ্ছা, তার মানে ওই স্প্যানিশ এক্সপ্লোরাররা আসার আগেই আমার এদের মধ্যে একটা যে কানেকশন ছিল, ওইটাই হচ্ছে আমার মেইন রিজন আমার এদের মধ্যে সিমিলার, কি বলে এটাকে, এই সুইট পটেটোটা ওইখানে অ্যাভেলেবল থাকার কারণে, আপু থাকার এটা মনে হয় যে বিষয়ে। 1430 এর কথা বলতেছে না, প্রায়র আমি টু যে বিফোর একটা সেকেন্ড, ইউরোপিয়ানস এখন না? আমি খাবো না, তুমি রাখো, পরে ক্লাস শেষ করে। আচ্ছা, এক সেকেন্ড, কি বলছে, সিফারিং পলিনেশিয়ান লাইকলি ক্রসড দ্য প্যাসিফিক লং বিফোর ইউরোপিয়ান কেম টু দ্য আমেরিকান। তার মানে স্প্যানিশ এক্সপ্লোরাররা আসার আগেই আমার এদের যে আমি টোটাল কথাবার্তা বলতেছি কিন্তু সুইট পটেটোর অরিজিন নিয়ে, যে এটা কিভাবে আমার সাউথ আমেরিকান থেকে ইয়াতে আসলো, পলিনেশিয়াতে আসছে। তো আমার এখানে লাস্টের দিকে যতগুলা কথা বলছে সবগুলো হচ্ছে লিঙ্গুইস্টিককে সাপোর্ট করে, এটা তো ক্লিয়ার। হ্যাঁ লাস্ট লাইনটা হচ্ছে অ্যানথ্রোপোলজিস্টকে হচ্ছে ইগনোর করছে। যে ওরা তো বলছে যে না, স্প্যানিশ এক্সপ্লোরাররা এই জিনিসটা আমেরিকান থেকে নিয়ে আসছে, এই যে দেখেন টু পলিনেশিয়া ফ্রম ইটস নেটিভ সাউথ আমেরিকান। কিন্তু এখানে এই লাস্টের মোর সিগনিফিকেন্টলি এখান থেকে শুরু করে নিচে যতগুলো কথা বলছে, এই সবগুলো কথা ওই লিঙ্গুইস্টিকের এভিডেন্সকে বেশি আরো স্ট্রং করতেছে যে না, ওরা আসার আগে আমার জিনিসটা ওইখানে ছিল, এমন কিছু বলতেছে। আপু যেখানে বিফোর ইউরোপিয়ান কেম আর হচ্ছে 1430 লং বিফোর দ্য ইউরোপিয়ান প্রেসেন্স, একই জিনিস না? কোনটা বলতেছেন? বিফোর ওই যে ইউরোপিয়ান কেম, এটা লিঙ্গুইস্টিকের আগের লাইন, লিঙ্গুইস্টিকের ওয়ার্ডের আগের লাইনটা দেখুন।
ফর এনি ইউরোপিয়ান প্রেজেন্স। অলমোস্ট লিঙ্গুইস্টিকরা কিন্তু আর্কিওলজিস্টের বিপরীতে কথা বলে নাই, তাকে সাপোর্ট করে আরেকটু তাদের আইডিয়াটাকে আরেকটু ইলাবোরেট করছে। এখানে মেইনলি কন্ট্রাস্টটা হয়েছে হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট আর আর্কিওলজিস্টের মধ্যে, এই দুইটার মধ্যে একটা মেইন কন্ট্রাস্ট হয়েছে। আর এই আর্কিওলজিস্টকে সাপোর্ট করেই কিন্তু লিঙ্গুইস্টিকরা কথা বলছে, তারপর তারা তাদের মতামতটাকে আরেকটু এক্সটেন্ড করছে। এটার পরের থেকে কিন্তু কোথাও আর কোনো কন্ট্রাস্ট হয়নি। ওকে আপু, পরে দেখতে পারে। আচ্ছা, এবার প্যাসেজে আসি। কোশ্চেন পড়েন কেউ একজন। আচ্ছা, আরেকটা কথা কোশ্চেন পড়ার আগে বলি, আমাদের মানে কোন সেন্টেন্স ফাংশন, আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স এতটুকু পড়া শেষ, এন্ড প্রত্যেকটা কোনটা হচ্ছে সাপোর্ট করে আসছে, কোনটা হচ্ছে আমার এক্সাম্পল দিচ্ছে, যেমন ইভেন মোর সিগনিফিকেন্টলি দিয়ে আমার আগের লাইনের সাথে আরো বেশি জোর দিচ্ছে, এগুলো তো বোঝা শেষ সবার। প্যাসেজের লাইন বাই লাইন অ্যান্ড স্ট্রাকচার মোটামুটি বুঝে গেছি, এবার আমরা কোশ্চেন সলভে আসতে পারি। কেউ পড়েন একজন। The passage cites the presence of sweet potatoes in Hawaii before 1430 in order to কি বলছে? সাইট দ্য প্রেজেন্স অফ সুইট পটেটোস ইন হাওয়াই বিফোর এত ইন অর্ডার টু, এই লাইনটা পাইছিলাম হচ্ছে এখানে সাউথ আমেরিকান। আচ্ছা, সাইটস অফ প্রেজেন্স সুইট পটেটো ইন হাওয়াই, তার মানে এটা যেটা আর্কিওলজিস্টরা যেটা বলছে প্রায়র আগেই ছিল, মানে ইউরোপিয়ান প্রেজেন্স, মানে ইউরোপিয়ান প্রেজেন্স দিয়ে হচ্ছে আমার স্প্যানিশ এক্সপ্লোরারের কথা বলছে, ওরা আসার আগেই ওইখানে ছিল। ওকে, এবার অপশনগুলো দেখেন কোনটা মনে হয়, তারপরে আমি এক্সপ্লেনেশনে যাই। সবাই আগে একটু পড়েন, আমি এক্সপ্লেনেশনে পরে যাচ্ছি। আপু এই প্রশ্নটা কোন ক্যাটাগরিতে পড়তেছে? আই গেস ফ্র্যাকচুয়াল। না না, দাঁড়ান এক সেকেন্ড। প্যাসেজ সাইট দ্য infer. প্রেজেন্স অফ ইনফার থাকলে Infer. ডিরেক্ট ইনফার বলে দিত না? জি, তো আমার হ্যাঁ, মনে এটা হচ্ছে ইনফর্ম রাখবো। ফ্র্যাকচুয়াল কোশ্চেনে, আর অথবা মেইন আইডিয়াও তো না, এখানে যদি মেইন আইডিয়া হইতো, আমরা ক্যাটাগরি যতগুলো দেখছি যদি মেইন আইডিয়া হইতো তাহলে তো বলতো যে ওভারঅল প্যাসেজের কথা। আই গেস এটা ফ্র্যাকচুয়াল কোশ্চেনই, আমি যদি ভুল না হয়ে থাকে। আচ্ছা, এখানে কি বলছে? প্রেজেন্স অফ সুইট পটেটো ইন হাওয়াই বিফোর এত, আগে মানে এই 1430-এর আগে হাওয়াইতে সুইট পটেটোর প্রেজেন্স নিয়ে কিছু একটা বলতেছে। ডিরেক্ট আমি প্যাসেজ থেকে পাবো, ফ্র্যাকচুয়াল কোশ্চেন তাহলে। আচ্ছা, সবগুলো অপশন পড়ে দেখেন কোনটা আপনাদের কাছে মনে হয়, কেন মনে হয়, তারপরে আমি হচ্ছে ব্যাখ্যাতে যাচ্ছি। একটা একটা করে আমরা প্রত্যেকটা অপশন চেক করেন, এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে, এই সবগুলো। শুরুরটা পড়েন, এটা পড়েন। অঙ্কন ভাই পড়েন একবার। আমার কাছে মনে হয় যে সি নাম্বারটা হবে মনে হয়। আমার কাছে আপু ডি নাম্বারটা লাগতেছে। আচ্ছা, একটা একটা করে পড়ি আগে, তারপরে দেখি। Anticipate an objection to the passage's main argument. অ্যান্টিসিপেট অ্যান অবজেকশন মেইন আর্গুমেন্ট, না, এমন কিছু কি এ মেইন আর্গুমেন্টের, এক সেকেন্ড, এখানে না মেইন আর্গুমেন্ট নিয়ে তো এমন কিছু বুঝায় নাই এখানে তো। কথা হচ্ছে যে সুইট পটেটোর নেট অরিজিন বা ওটা এখানে পলিনেশিয়াতে কিভাবে আসছে এটা নিয়ে, এমন কিছু মনে হয় না। আচ্ছা, পরেরটা পড়েন। চ্যালেঞ্জ অ্যান্ড অ্যাজাম্পশন। challenge an assumption mentioned earlier in the passage. চ্যালেঞ্জ আচ্ছা, তো করে নাই। চ্যালেঞ্জ করে নাই। না না, মানে এই লাইনটা তো করে নাই। দেখেন, এই 1430-এর যেটা প্রায়র টু 1430, এই মতামতটা দিছে হচ্ছে আর্কিওলজিস্ট। এই বান্দারাই কিন্তু ফার্স্ট কথা বলা শুরু করছে। আমার শুরুতে বলছে যে আচ্ছা ওইটা নেটিভ না, পলিনেশিয়ার ওটা হচ্ছে নেটিভ না। তারপরে হচ্ছে অ্যানথ্রোপোলজিস্টরা বলছে যে তারা অ্যাজিউম করছে যে স্প্যানিশ এক্সপ্লোরাররা হচ্ছে এই জিনিসটা নিয়ে আসছে। তারপরে থেকে শুরু হয়েছে তার কন্ট্রাস্ট। এই যে শুরুতে, একদম শুরুতে যেটা বলছে আর্লিয়ার ইন দ্য প্যাসেজ, শুরুতে যে মতামতটা দিছে, এরপরের থেকে কিন্তু এই যে আর্কিওলজিস্টরা যে আসছে সবগুলোকে আর্গুমেন্টগুলোকে মিথ্যা দেখালো, তার সব প্রত্যেকটা, তার মানে সে যে ভুল এই জিনিসটাই কিন্তু দেখাইছে। এই যে 1430 দেখে এটা বেশি অ্যাকুরেট মনে হচ্ছে। তারপর অপশনগুলো দেখি আগে।
আমরা এখনই সিলেক্ট না করি, বাকিগুলোও দেখি। তারপরে সি নাম্বারটা, Demonstrate the ubiquity of sweet potatoes in the pre-Columbian world. ডেমনস্ট্রেট দ্য সুইট পটেটো ইন প্রি কলম্বিয়ান প্রায়র টু 1430। 1430-এর আগে সুইট পটেটো অ্যাভেলেবল ছিল কি ছিল না এমন কিছু, ইউবিকিউটি বলতে কি বোঝায়, কমন সব কিছু জায়গায় কমন পাওয়া ছিল যায়। কিনা সেটা কিন্তু মেনশন করা এটা নেই। হবে না কোনোভাবেই। মানে অনেক কমন ছিল আগে, এটা কমন ছিল কি ছিল না সেটা কিন্তু আমরা জানি না, তো এটা না হওয়ার চান্স বেশি। Explain the reasoning behind certain assumption made about. Explain the reasoning. আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন, এই যে স্প্যানিশ এক্সপ্লোরারের কথাটাকে তার প্রথমে স্প্যানিশ এক্সপ্লোরারের কথাটাকে হচ্ছে পরবর্তীতে প্রুফ করছে যে না এটা আসলে ভুল, কিন্তু রিজন দিছে কোনো কোনো কোথাও কি কোনো রিজন দিচ্ছে যে কেন এটা ভুল, মানে এক্সপ্লেইন দ্য রিজনিং বিহাইন্ড তাদের অ্যাজাম্পশনটা যে ভুল এটার কোনো রিজন দিচ্ছে? আমাকে প্রমাণ করে দেখাইছে যে তার মতামতটা ভুল। আমার হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের সাথে সিমিলারিটি পাচ্ছি, এটার ব্যাখ্যাটা দিছে, কিন্তু স্প্যানিশ এক্সপ্লোরারের অ্যাজাম্পশনটা ভুল কেন সেটা কিন্তু কিছু বলে নাই। বলছে কোথাও? কোথাও তাদের অ্যাজাম্পশনের, তাদের যে এক্সপ্লোরারের যে অ্যাজাম্পশন এখানের কোথাও নেগেটিভ কিছু বলে নাই, বলছে যে হ্যাঁ তুমি ভুল, আমার স্টেটমেন্টটা বেশি প্রমাণ পাচ্ছে। আমার মনে হয় এটা হচ্ছে এভাবে বলেছে যে স্প্যানিশ এক্সপ্লোরাররা কেন ওই ধরনের অ্যাজাম্পশন দিয়েছে তার কোনো রিজন এখানে দেওয়া হয়নি। হ্যাঁ, ওইটার রিজনটা এখানে মেনশন করে নাই, বলছে যে এটা ওটার হবে না। থেকে এটা বেশি যুক্তিযুক্ত। এটাও বলা যায় কাইন্ড অফ ট্র্যাপ অ্যান্সার, মানে কথা কিন্তু সত্যি, এটার বিপরীতেই আমার কথা বলছি, কিন্তু কোনো রিজন দেয় নাই যে এটা এই রিজনে ভুল। আচ্ছা, এটাও বাদ। এরপরে আসি হাইলাইট দ্য কমিউনিকেশন সাউথ আমেরিকান অ্যান্ড ল্যাঙ্গুয়েজের সাথে কোনো কমিউনিকেশনের কথা মেনশন করছে, হাইলাইট করছে সাউথ আমেরিকানদের সাথে? ল্যাঙ্গুয়েজের কিছুই কিন্তু আসে না এখানে। একটা যেটা আসছে যে যেহেতু লিঙ্গুইস্টিকরা বলছে, এটা লিঙ্গুইস্টিকদের মতামত, যেহেতু ওদের সুইট পটেটোর দ্য ওয়ার্ড অফ সুইট পটেটো মানে খুব সিমিলার, দ্যাটস ওয়াই তারা একটা কানেকশন করছে, বাট সাউথ আমেরিকানদের সাথে পলিনেশিয়ানদের ল্যাঙ্গুয়েজের কোনো কম্পারিজন এখানে আসে নাই। তো বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি যাচ্ছে হচ্ছে এই অপশন বি। এখানে কিন্তু শুরুতে যে অ্যাজাম্পশন করা হয়েছে, চ্যালেঞ্জ এন্ড অ্যাজাম্পশন মেনশনড আর্লিয়ার ইন দ্য প্যাসেজ, শুরুতেই যে অ্যাজাম্পশনটা করা হয়েছে প্যাসেজে, ওই প্যাসেজটাকেই ওই জিনিসটাকেই কিন্তু পরবর্তীতে চ্যালেঞ্জ করা হয়েছে। অঙ্কন ভাই ধরতে পারছেন জিনিসটা? হ্যাঁ আপু। আচ্ছা, আচ্ছা আপু, যখন আমরা বুঝতে পারবো যে বিতে উত্তর হয়ে যাচ্ছে, সিডিই কি পড়ার দরকার আছে? না দরকার নাই, তারপরে দেখে রাখা ভালো, কিছু ট্র্যাপ অ্যান্সারও হইতে পারে। মানে আমার আপু কাছে ওই যে মনে হচ্ছে যেখানে ওই যে বাট আর্কিওলজিক্যাল ওখানে তো মনে মেইন প্যাসেজটা মেইন থিম মনে হয় প্যাসেজের। এটাও বলা যায়, হ্যাঁ ওখান থেকেই সবকিছু একটা একটা করে আসছে, ওইটা থেকেই আমি পরবর্তীতে কনক্লুশনও টানছি এখান থেকে যে এটা নেটিভ না ওকে, বাট এটার সাথে হচ্ছে আমি অন্যগুলার কানেকশন করছি, কোনোভাবেই স্প্যানিশ এক্সপ্লোরারের যে অ্যাজাম্পশন ওইটাকে আমি প্রুফ, মানে ওইটা যে ভুল ওই অ্যাজাম্পশনটাকে আমি ভুল প্রমাণ করতেছি, বা ওইটার থেকে অন্য একটা অ্যাজাম্পশন হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মানে ভুলও বলা যায় না, বাট এটাকে চ্যালেঞ্জ করা আর কি। ইকোনমিক্সের ভাষায় কেউই ঠিক না কেউই ভুল না, বাট সবাই ভুল সবাই ঠিক, এরকম একটা ব্যাপার। একটা ব্যক্তি যেই মতামতই দেখ না কেন বাকিরা এসে এটা ক্রিটিসাইজ করবেই, এখানে এরকম একটা ব্যাপার যে ওই অ্যাজাম্পশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আচ্ছা, পরেরটা পড়ি। আর এই ধরনের প্যাসেজ আমি এক্সামেও পাইছি, মানে কোশ্চেনগুলো একটু ছোট বড়ও থাকে, আরো বড় বড় কোশ্চেন আছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে শর্ট জিআর এর সাথে বেশি যায় কেএমএফ এর চেয়ে। তো আমরা চেষ্টা করব হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করার পাশাপাশি কেএমএফ এও কিছু সলভ করার। আচ্ছা, এটা আর আমার পড়ার দরকার নেই, সেম জিনিস পড়েন। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দাঁড়ান আমি তো নিজেই ভুলে গেছি, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজে জানি কোনটা ছিল, ইনফার্না। অ্যাকর্ডিং টু দ্য ফ্যাকচুয়াল কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, তার মানে প্যাসেজে আমার ডিরেক্ট আছে। ওকে, পড়েন অপশনগুলো। কেউ হ্যান্ড রেজ করছেন? ইন দ্য রিয়েল এক্সাম ডিড ইউ মাল্টিপল অপশন ফর সেম প্যাসেজ? হ্যাঁ, আপনার একটা প্যাসেজে হচ্ছে দুইটা কোশ্চেন থাকবে অথবা তিনটা প্রশ্ন থাকবে, আর অনলি ক্রিটিক্যাল রিজনিং এ আপনার একটা সিঙ্গেল প্যাসেজ থাকবে।
ওইটা ওই সিঙ্গেল প্যাসেজের জন্যই আপনার ক্রিটিক্যাল রিজনিং আমরা পরে শিখবো, এটা আমার কাছে টাফ লাগে, মানে আমি নিজে ওইভাবে প্র্যাকটিস করিনি। তারপরেও যদি আমার মনে হয় যে আমি আপনাদেরকে শিখাইতে পারবো, আমি অবশ্যই এটা সলভ করাবো। আর ক্রিটিক্যাল রিজনিং থেকে একটা প্রশ্ন পাবেন, একটা কি হাইয়েস্ট গেলে দুইটার বেশি, মানে একটার বেশি আসার সম্ভাবনা নাই। আচ্ছা আপু, আপনি ক্লাসের শুরুতে বললেন এখন ফ্যাকচুয়াল কোশ্চেন বেশি একটা আসে না, এটাই তো ফ্যাকচুয়াল। আহ, আমার কাছে ওটা একটু ইজি মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যেগুলো ইনফার কোশ্চেন এমন, মানে ফ্যাকচুয়াল কোশ্চেন কি বলতে কি বোঝাচ্ছে যে মেইন প্যাসেজ থেকে ডিরেক্টলি তুলে দিচ্ছে এরকম না। But আমি এরকম কমই পাইছি, ইনফার কোশ্চেন বেশি পাইছি, তারপরে হচ্ছে পাইছি সামারি টাইপের কোশ্চেন বেশি পাইছি। আচ্ছা, এবার হচ্ছে অপশনগুলো পড়েন। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সুইট পটেটোস, পড়েন কেউ একজন, এটা হবে কিনা। Widely used in Polynesia cuisine. কোথাও আছে প্যাসেজে, চেক করেন। ফার্স্টে তো একটা লাইন First ছিল যে all the ট্রেডিশনাল dishes. ডিশেস। তার মানে এটা অ্যান্সার আমরা পিক করতে পারি। তারপরে এটা, এই অপশনটা এটা কোথাও লেখা নাই। এটা হবে না। আচ্ছা, স্প্যানিশ Brought the এক্সপ্লোরাররা tuber বেশি to ইউজ করতো কিনা, তারা এখানে বলছে স্প্যানিশ এক্সপ্লোরার ব্রট দ্য টিউবার টু পলিনেশিয়া, সাউথ আমেরিকা থেকে এটা নিয়ে আসছে, কিন্তু তারা কি কমনলি কনজিউম করতো কি করতো না এমন কোনো তথ্য আমার প্যাসেজে দেওয়া নাই। সো যেসব এইসব আমাকে কোথাও কোনো কিছু বলা নাই, তো এগুলাকে আমরা নিতে পারি না, এটা বাদ। এরপরে সি নাম্বারটা দেখেন। সিটা নেওয়া যায়। Existed in South America before 43। আচ্ছা, এটা নেওয়া যায় হচ্ছে support pre-Columbian stage। ওই যে Polynesia from its native South America, but archaeological discoveries have found ওখানে লাইনটা। এক সেকেন্ড, বাট from South America but এত found Hawaii for example prior to এত লং বিফোর এনি ইউরোপিয়ান প্রেজেন্স। আচ্ছা, এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে 1430-এর আগেই আমার এই সুইট পটেটোটা সাউথ আমেরিকাতে ছিল। এখন এটা সাউথ আমেরিকা থেকে স্প্যানিশ ওরা আনছে কি আনে না সেই লজিক নাই হোক, যেহেতু তারা অ্যাজিউম করছে, তার মানে অবশ্যই আমার এর আগে সুইট পটেটোটা সাউথ আমেরিকাতে ছিল, এটা ডেফিনেটলি ছিল। মানে কথা হচ্ছে এটা নিয়ে যে আমার স্প্যানিশ এক্সপ্লোরাররা কি নিয়ে আসছে কি আসে নাই, সেটা সেই তর্কে পড়ে যায়, কিন্তু এটা তো শিওর যে সাউথ আমেরিকাতে এই জিনিসটা ছিল, ফ্রম ইটস নেটিভ সাউথ আমেরিকা, তার মানে সাউথ আমেরিকাতে এটা ছিল, আগে থেকেই ছিল, তাই না? এটা বুঝছি কি? আচ্ছা, বুঝেন না এমন কেউ আছেন এটার সি এর পক্ষে? হ্যাঁ আপু। আপনি মানে বুঝেন না এই লিস্টে কি আপনি আছেন, এটা বলতেছেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা পরেরটাতে যাই, ধরে নিচ্ছি যে বুঝছেন।